তারপর রেকর্ডিং চলে যায়। আজকে এতে কি হবে? টপিক মুভমেন্ট নেস্টিক মুভমেন্ট এগুলো হলেই এই চ্যাপ্টারটা শেষ। ব্যাস। তাহলে প্ল্যান্টের মুভমেন্ট দুই রকমের হয়, একটা হচ্ছে তোমার টপিক মুভমেন্ট, আর একটা হচ্ছে নেস্টিক। টপিক মুভমেন্ট হচ্ছে গ্রোথ মুভমেন্ট, হ্যাঁ। নেস্টিক মুভমেন্ট হচ্ছে নট গ্রোথ মুভমেন্ট। নট গ্রোথ মুভমেন্ট মানে কি? ধরে নাও একটা প্ল্যান্ট, ট্রপিক মুভমেন্টের একটা এক্সাম্পল দিচ্ছি, লাইফের দিকে প্ল্যান্টের পার্ট বেন্ড হয়ে যাওয়া, ও গ্রো, সেল ডিভিশন করে ওটা করবে, গ্রো করবে। কিন্তু গ্যাস্ট্রিক মুভমেন্ট, যেমন ধরো ফুল ফুটছে, আহ না সরি, স্টোমাটা ওপেন হচ্ছে আর ক্লোজ হচ্ছে, ওটা গার্ড সেল কন্ট্রোল করে, মনে আছে? গার্ড সেলের সেল ডিভিশন হয়ে ওটা হয় না, ওটা কিন্তু কোনো গ্রোথ মুভমেন্ট। দুই নাম্বার হচ্ছে টপিক মুভমেন্ট হচ্ছে ডাইরেকশনাল মুভমেন্ট। ডাইরেকশনাল মুভমেন্ট মানে কোনো না কোনো একটা ডাইরেকশনে হবে, সেটা ডিপেন্ড করে স্টিমুলাসের উপরে। যেমন সানলাইট, সানলাইটের দিকে প্ল্যান্টের পার্ট গ্রো করে বেঁকে যাওয়া, তাহলে এটা ডাইরেকশনের দিকে হচ্ছে। ওয়াটারের দিকে প্ল্যান্টের রুট গুলো গ্রো করে চলে যাওয়া, ডাইরেকশন। কিন্তু ন্যাস্টিক মুভমেন্ট নন ডাইরেকশনাল মুভমেন্ট, নন ডাইরেকশনাল মুভমেন্ট। যেমন ফ্লাওয়ারের ব্লুমিং হওয়া, সেটা কোনো ডাইরেকশনকে বেস করে হয় না, এমনি সূর্য উঠলো ফুল ফুটলো, এরকম। এই দুইটা হচ্ছে ট্রপিক মুভমেন্ট আর ন্যাস্টিক মুভমেন্টের মেইন ডিফারেন্স, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিপেন্ডস অন দা ডাইরেকশন অফ স্টিমুলি। ডাইরেকশন অফ দ্য স্টিমুলি মিন ইন দ্য সেন্স যে কোন দিক থেকে সূর্যের আলো আসছে, কোন দিকে জল আছে, স্টিমুলি কোন দিক থেকে আসছে, তার উপরে ডিপেন্ড করে এটা হবে। আর এটা হচ্ছে ডিপেন্ডস অন দা ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ স্টিমুলি। মনে করো সানলাইটের ইন্টেন্সিটি অনেক হাই হলো সকালবেলা সূর্য ওঠার সময়, তারপরে ফুলটা ফুটলো। এইগুলো হচ্ছে ট্রপিক মুভমেন্ট আর গ্যাস্ট্রিক মুভমেন্টের ডিফারেন্স, মানে কম্পারিজন। এই জায়গাটা ভালো করে পড়বে, এদিকে এত অব্দি। তোমার ডেফিনেশনটা এখান থেকে এত অব্দি পড়বে। The direction of the response is related to the direction from which the stimulus occurs. Such response is called tropism. দেখে মার্ক করে নাও। তারপরে চলে আসো, the term tropic comes from Greek word tropos, which means turn। তার মানে what is tropic movement? আমি কিন্তু বললাম এটা একটা গ্রোথ মুভমেন্ট, সেল ডিভিশন করে গ্রো করে এটা হবে। আর এটা একটা ইউনি ডাইরেকশনাল, একটা ডাইরেকশনের দিকে হবে, যে কোনো একটা ডাইরেকশনের দিকে হবে। তাই এটা ইউনি ডাইরেকশনাল এক্সটার্নাল স্টিমুলি ইন এ প্ল্যান্ট পার্ট আর কল ট্রপিক মুভমেন্ট। মানে তোমার স্টিমুলিটা যদি যে কোনো একটা ডাইরেকশন থেকে আসে,
স্টিমুলি মানে এক্সটার্নাল চেঞ্জ, সানলাইট, তারপরে মনে করো ওয়াটার, হ্যাঁ, এগুলোকে স্টিমুলি বলে। যেগুলোর এগেনস্টে প্ল্যান্ট রেসপন্স করে সেগুলোকে স্টিমুলি বলে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? লাইট, ওয়াটার, তারপরে মনে করো টাচ, যেমন মিউসাকে ইউরিকাকে টাচ করলে ওটা লজ্জাবতী গাছের পাতা বন্ধ হয়ে যায়, তাহলে টাচটা হচ্ছে তোমার স্টিমুলি। তা এই স্টিমুলি গুলোর এগেনস্টে, স্টিমুলি গুলো যদি একটা ইউনি ডাইরেকশনাল মানে যে কোনো একদিক থেকে যদি আসে, তাহলে প্ল্যান্টের যে গ্রোথ মুভমেন্টটা হয় সেটাকে ট্রপিক মুভমেন্ট বলে। ইউনি ডাইরেকশনাল, যেমন ধরো এইখানে সানলাইট কোন দিক থেকে আসছে, একটা দিক থেকে আসছে, তাই না? তো প্ল্যান্টের শুটটা ওই দিকে বেঁকে গেল, গ্রো করে বেঁকে গেল। ইউনিডাইরেকশনাল মানে যে কোনো একদিক থেকে যদি স্টিমুলিটা অ্যাপ্লাই হয়, তাহলে সেটাকে ইউনিডাইরেকশনাল বলে। তো হ্যাঁ, তাহলে ও একদম সোজা ভাবে গ্রো করবে, তাহলে ও সোজা ভাবে গ্রো করবে, কারণ প্ল্যান্টের গ্রোথটা অত ফাস্ট না। হ্যাঁ, যে মানে এত বেঁকে যাবে আবার পরের দিন এত বেঁকে যাবে, ওরকম ভাবে হবে না। আর প্ল্যান্টের পার্ট গুলো একটু ফ্লেক্সিবল হয়, এখন এইদিকে বেঁকে গেল, তারপর আবার এরকম এইদিকে একটু বেঁকবে, মানে ও সোজা হয়েই গ্রো করবে। যদি কোনো প্ল্যান্ট ধরো ইউনিফর্মলি সানলাইট পায়, কোনো ইউনি ডাইরেকশনাল থেকে না পেয়ে ইউনিফর্মলি যদি সানলাইট পায়, তাহলে ও আবার সোজা হবেই গ্রো করবে। তো ট্রপিক মুভমেন্ট আমি তো বললাম এক্সটার্নাল স্টিমুলির উপরে ডিপেন্ড করে, তাই তো? এক্সটার্নাল ইউনিডাইরেকশনাল স্টিমুলি কোন দিক থেকে আসছে তার উপরে ডিপেন্ড করে। তো এই স্টিমুলিটা যদি লাইট হতে পারে, স্টিমুলিটা ওয়াটার হতে পারে, স্টিমুলিটা গ্র্যাভিটি হতে পারে, স্টিমুলিটা টাচ হতে পারে। অনেক রকমের স্টিমুলির এগেনস্টে প্ল্যান্ট ট্রপিক মুভমেন্ট শো করে। যদি লাইট হয় তাহলে ওটাকে বলে ফটোট্রপিজম। ফটোট্রপিজম না, উইন্ডের এগেনস্টে প্ল্যান্টের ওরকম কোনো গ্রোথ মুভমেন্ট হয় না। ওয়াটার, ওয়াটার হলে হাইড্রোট্রপিজম। হাইড্রো মিন্স ওয়াটার। গ্র্যাভিটি যদি হয় তাহলে জিওট্রপিজম। জিও মিন্স গ্র্যাভিটি। আর টাচ হলে থিগমোট্রপিজম। থিগমো মানে টাচ। তাহলে ফটোট্রপিজম যদি লাইটের দিকে হয়, টু দা টুয়ার্ডস, যদি লাইটের দিকে হয় তাহলে পজিটিভ ফটোট্রপিজম। যদি লাইটের অপোজিটে গ্রোথ হয় তাহলে নেগেটিভ ফটোট্রপিজম। যেমন ধরো প্ল্যান্টের কোন পার্ট লাইটের দিকে গ্রো হয়, রুট না শুট? শুট, তাহলে শুট হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম। আর প্ল্যান্টের কোন পার্ট লাইটের অপোজিটে গ্রো হয়, রুট, তাহলে রুট হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। বুঝলা? সেরকমই হাইড্রোট্রপিজম যদি ওয়াটারের দিকে হয় তাহলে পজিটিভ, ওয়াটারের অপোজিটে হলে নেগেটিভ। ওয়াটারের দিকে প্ল্যান্টের রুট গ্রো করে তাহলে রুট পজিটিভ ফটোট্রপিজম, আর ওয়াটারের অপোজিটে শুট গ্রো করে তাহলে নেগেটিভ ফটোট্রপিজম। জিওট্রপিজমও পজিটিভ নেগেটিভ। যেমন রুট গ্র্যাভিটির দিকে গ্রো করে তাহলে রুট হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম, আর শুট গ্র্যাভিটির অপোজিটে গ্রো করে তাহলে শুট নেগেটিভ জিওট্রপিজম। থিগমোট্রপিজমের অ্যাজ সাচ কোনো পজিটিভ নেগেটিভ হয় না। ধরে নাও একটা সাপোর্ট আছে, আর ক্রিপিং প্ল্যান্ট গুলো সাপোর্টটাকে টাচ করে এরকম করে যে পেঁচিয়ে যে ওঠে, বুঝতে পারছো? এইটা হচ্ছে থিগমোট্রপিজম। পেঁচিয়ে যে উঠছে এটা হচ্ছে থিগমোট্রপিজম। তো এটার কোনো পজিটিভ নেগেটিভ হয় না যে টাচের দিকে বা টাচের অপোজিটে। এটা জেনারেলি পজিটিভই হয় বলতে গেলে, এটা নেগেটিভ হয় না, এটা শুধু পজিটিভই হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার সবগুলো, এখন এগুলো একটু দেখতে হবে, এগুলো রিলেটেড এক্সপেরিমেন্ট আছে, বুঝতে পারলা তো সব এগুলা? এবার আসো হচ্ছে ফটোট্রপিজম।
ফটোট্রপিজম মানে যদি স্টিমুলাসটা লাইট হয়, এমন গ্রোথ মুভমেন্ট, ডাইরেকশনাল গ্রোথ মুভমেন্ট যেখানে স্টিমুলাস হচ্ছে লাইট, তাহলে ওটাকে বলা হয় ফটোট্রপিজম। এই যে শুট শো করে পজিটিভ ফটোট্রপিক মুভমেন্ট, রুট শো করে নেগেটিভ ফটোট্রপিক মুভমেন্ট। এটার সিগনিফিকেন্স কি, যে it ensures that shoot receives as much light as possible, allowing maximum amount of photosynthesis to take place। ব্র্যাকেট গুলো পড়ে নিও, ঠিক আছে তো? স্যার কোন হরমোন প্ল্যান্টের ফটোট্রপিক মুভমেন্টে হেল্প করে? অক্সিন। এই হরমোন গুলো আজকে আমরা একটু দেখব। অক্সিন এটাতে হেল্প করে। অক্সিন কিভাবে প্ল্যান্টের বেন্ডিং এ হেল্প করে একটু দেখে নাও। সাপোজ এইটা মনে করো শুট, এটা মনে করো রুট। এবার একদম ইনিশিয়ালি অক্সিন হরমোন শুট আর রুটের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে। অক্সিন হরমোন শুরু থেকে একদম ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে। যদি এবার ইউনিডাইরেকশনাল স্টিমুলি অ্যাপ্লাই করা হয়, মানে যে কোনো একদিক থেকে সানলাইট যদি আসে, যে কোনো একদিক থেকে আসছে, তাহলে অক্সিন হরমোন লাইটের অপোজিট সাইডে জমা হয়, লাইটের অপোজিট সাইডে জমা হবে, এই দিকটাতে অ্যাকুমুলেট করবে, ঠিক আছে? এবার অক্সিন হরমোন শুটের ক্ষেত্রে যেরকম এফেক্ট করে, রুটের ক্ষেত্রে তার অপোজিট এফেক্ট করে। শুটের ক্ষেত্রে অক্সিন হরমোন সেল ডিভিশন কে প্রমোট করে, সেল ডিভিশনকে প্রমোট করে। আর রুটের ক্ষেত্রে সেল ডিভিশনকে ইনহিবিট করে, সেল ডিভিশনকে ইনহিবিট করে। তাহলে যদি এই সাইডে সেল ডিভিশন বেশি হয়, শুটের এই দিকটাতে সেল ডিভিশন বেশি হচ্ছে এই দিকটাতে, তাহলে এই দিকে কম হচ্ছে, তাহলে আনইভেন সেল ডিভিশনের জন্য প্ল্যান্টটা এই দিকে বেঁকে, বুঝতে পারলো তো? এই দিকে গ্রোথ হচ্ছে, এই দিকে হচ্ছে না, তাহলে শুটটা লাইটের দিকে এইরকম করে বেঁকে যাবে, বুঝতে পারলে? কিন্তু রুটে কি করে, সেল ডিভিশনকে অক্সিন কি করে, ইনহিবিট করে। তাহলে রুটে যেই দিকে অক্সিন আছে এই দিকে সেল ডিভিশন হচ্ছে না, এইদিকে দেখো, এই দিকে সেল ডিভিশন হচ্ছে না, এই দিকে আবার সেল ডিভিশন হচ্ছে, তাহলে এই দিকে বেঁকে যাবে। মানে রুটের ক্ষেত্রে নেগেটিভ ফটোট্রপিজম, মানে লাইটের অপোজিটে গ্রো করবে। এইভাবে অক্সিন হরমোন শুট আর রুটের বেন্ডিংটাকে কন্ট্রোল করে এগেইনস্ট লাইট। হ্যাঁ, এদিকে বেশি গ্রোথ হচ্ছে তোমাদের এখানে মনে হয় শুধুমাত্র শুটেরটাই দেওয়া আছে, রুটেরটা দেওয়া নেই। হ্যাঁ, রুটটাতে তো সানলাইট পাচ্ছে না, তাহলে অক্সিজেন হরমোন দিয়ে দিয়ে দিবে। না ওটা অক্সিন, প্ল্যান্টের পার্টটা তো আর আলাদা না, প্ল্যান্টের পার্টটা শুট আর রুট তো লেগে আছে না, তো ওটা ওরকম কোনো ব্যাপার না যে সানলাইট কে সেন্স করে অক্সিন হরমোন তার অপোজিটেই জমা হবে, সেটা শুটেও হবে রুটেও হবে। দিস রেজাল্টস ইন র্যাপিড সেল ইলংগেশন গ্রোথ ইন দিস সাইট, মানে যেই দিকে জমা হচ্ছে, কোন দিকে জমা হবে লেখা আছে যে যেই দিক থেকে সোর্স অফ লাইট, এই যে রিজিয়ন অফ শুট হুইচ ইজ নট ফেসিং দ্য লাইট, মানে তার অপোজিটে জমা হবে। এইভাবে শুটের বেন্ডিং কে কন্ট্রোল করে অক্সিন। বলো কি বলছিলাম? তো স্যার হ্যাঁ। প্ল্যানটা যে আছে ওটাতে যেদিকে অক্সিজেন আছে হুম ওদিকে সেল সেল গ্রোথ হয়, হুম ওটা আইওডি বেরিয়ে হবে। হবে তো। এখন যদি খুবই বড় প্ল্যান্ট হয়, দেখো অত বড় প্ল্যান্ট তো আর ঘরের ভিতরে হবে না, বা বাইরে হোক, তার বাইরে জেনারেলি তো সব দিক থেকেই লাইট পায়, অক্সিজেনটা সত্যি অক্সিজেনটা সব দিকেই থাকবে।
তাহলে এই অ্যাক্টিভিটিটা বুঝতে পারবা তো পরে। ঠিক আছে, এবার চলে আসো জিওট্রপিজম। জিওট্রপিজম মানে হচ্ছে যেখানে স্টিমুলাস কি, আর্থের গ্র্যাভিটি। তাহলে শুট রুট শো করবে পজিটিভ জিওট্রপিজম, আর শুট শো করবে নেগেটিভ জিওট্রপিজম। এত অব্দি ব্র্যাকেট করে দিও। তুমি যদি একটা পটেড প্ল্যান্ট নাও, এই এক্সপেরিমেন্টটা দেখবে। তুমি যদি একটা পটেড প্ল্যান্ট নাও আর পটটাকে এরকম সোজা ভাবে না রেখে তুমি যদি এরকম হেলিয়ে দাও, মানে এরকম শুয়াই দিলাম, তুমি দেখবা কি আহ মানে এই যখন প্ল্যান্টটা গ্রো করবে দেখবে রুটটা নিচের দিকেই যাচ্ছে, শুটটা ওপরের দিকেই যাচ্ছে। বুঝলা? বেঁকে যাবে। তুমি যতই এইদিকে হেলায় দাও, শুট গ্র্যাভিটিকে সেন্স করে, রুট গ্র্যাভিটিকে সেন্স করে নিচেই যাবে, শুট বেঁকে গ্র্যাভিটিকে সেন্স করে তার অপোজিটেই যাবে। হুম। কোথায়? তাও তাও গ্র্যাভিটি তো সব জায়গাতেই আছে না? তাহলে এই এক্সপেরিমেন্টটা বুঝতে পারবে তো? এক্সপেরিমেন্টটা হচ্ছে তোমার এখান থেকে ব্র্যাকেট করো, দা রেসপন্স থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। হুম। মানে একদম উল্টা করে দিলা তো? তাও দেখবা যে শুট এরকম করে উপরেই গ্রো করবে, রুট এরকম করে নিচেই গ্রো করবে। হুম। হবে হবে। রুটটা প্রথমের দিকে উপরের দিকে উঠলো, তারপরে জিওট্রপিক মুভমেন্টের জন্য দেখতে দেখতে নিচের দিকে এরকম চলে যায়। হ্যাঁ মানে বল কাছে যেরকম এরকম হ্যাঁ। না ওরকম কেন হলো বুঝতে পারছো না? না এগুলো কোয়েশ্চেন ভালো কোয়েশ্চেন, এগুলো দেখালো এইরকম কোয়েশ্চেনই অ্যাক্টিভিটিতে দিল। তুমি বলছো যে পটেড প্ল্যান্টটাকে একদমই উল্টা করে রাখলাম, তাই তো? এরকম করে রাখলাম, এরকম করে রাখলাম তো। তো রুটটা প্রথমে মনে হলো গ্রো করবে, বেন্ড হয়ে নিচের দিকেই যাবে, শুটটা বেন্ড হয়ে উপরের দিকেই যাবে। ইনক্রিজিং। আচ্ছা এখানে দেখো অ্যাক্টিভিটি 2, এটা কিছুই না। এইদিকে দেখো, স্টেম শোজ নেগেটিভ রেসপন্স টু গ্র্যাভিটি, রুট শোজ পজিটিভ রেসপন্স টু গ্র্যাভিটি। এটা আশা করি বুঝে যাবো। পারবা তো? আমি এগুলাতে কিন্তু বেশি সময় নিচ্ছি না। এটা আরো একটা অ্যাক্টিভিটি আছে, এটা আরো একটা অ্যাক্টিভিটি আছে, আর এই অ্যাক্টিভিটিটা আমি মনে হয় এর আগে একবার একটা পরীক্ষাতে এসেছিল, আমি দেখেছিলাম। তুমি এমন একটা সেট আপ বানালে, এই সেট আপটার নাম হচ্ছে ক্লিনোস্ট্যাট রোটেটিং, মানে একটা সেট আপ। তুমি দুইটা সেট আপ বানালে, একটা এ সেট আপ একটা বি সেট আপ। এ সেট আপটা ফিক্সড রাখলে, কিন্তু বি সেট আপটা দেখো এখানে অ্যারোটা মানে বুঝতে পারছো যে রোটেট করা হচ্ছে, এটা রোটেট করা হবে। তো যেই এ সেটআপটা যেটা ফিক্সড, ওখানে তুমি দেখবা রুটটা নিচের দিকে যাচ্ছে, শুটটা উপরের দিকে যাচ্ছে। কিন্তু যেটা রোটেট করা হচ্ছে ওখানে দেখো শুটটা সোজাভাবেই, রুটটা সোজাভাবেই গ্রো হচ্ছে, রুটটা শুটটাও সোজাভাবেই গ্রো হচ্ছে। এবার কেন বলো তো? কারণ সব দিক থেকে গ্র্যাভিটি, লাইট না, গ্র্যাভিটি, সব দিক থেকে গ্র্যাভিটি পাচ্ছে, কারণ ওটা ঘুরানো হচ্ছে। তো ওটার কোনো ইউনিডাইরেকশনাল স্টিমুলাস আসছে না, অল ডাইরেকশনাল স্টিমুলাস। সেই জন্য এটা সোজাভাবেই গ্রো হচ্ছে। এটা পারবা তো? আচ্ছা এবার চলে আসা হচ্ছে হাইড্রোট্রপিজম। হাইড্রোট্রপিজম মানে মুভমেন্ট, স্টিমুলাস কি হবে এখানে, ওয়াটার অর ময়েশ্চার।
প্ল্যান্টের কোন পার্ট পজিটিভ হাইড্রোট্রপিক হবে, রুট হবে পজিটিভ হাইড্রোট্রপিক আর শুট হবে নেগেটিভ হাইড্রোট্রপিক। শুট হয়ে গেল, শুট হবে নেগেটিভ হাইড্রোট্রপিক। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নেই, কিন্তু আমি তাও একটা এক্সপেরিমেন্ট দেখাই। ধরে নাও একটা পট নিলাম, এই পটে মনে করো এটা সয়েল আছে, এখানে একটা ক্লে পট নিলাম বা আর্থেন পট নিলাম, মাটির টব বা মাটির কোনো কিছু। এইখানে একটা তুমি প্ল্যান্ট সিডলিং নিলা, ছোট একটা প্ল্যান্ট। এবার এইটার মধ্যে জল নিলাম, ঠিক কয়েকদিন পরে দেখবা এর রুটটা এইদিকে বেঁকে গেছে, জলের দিকে বেঁকে গেছে। এইটা মনে রাখতে হবে, এটাকে আর্থেন পট নিতে হবে বা মাডের পট। আর্থেন, সরি আর আর্থেন পট নিতে হবে। কারণ আমরা জানি মাটির কলসি, মাটির টব, এর মধ্যে মাইক্রোস্কোপিক পোর্স থাকে যেখান থেকে ওয়াটার স্কুইজ আউট হয়, হ্যাঁ কি না? তো ওটা মাটিটাকে ভিজিয়ে দিবে, তাহলেই রুটটা সেন্স করতে পারবে, তখনই রুটটা বেরবে। যদি আর্থেন পট না নিয়ে প্লাস্টিক পট না, তাহলে এটা কিন্তু হবে না। এটা একটা। আরো একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি। মনে করো আটা ছাতে যে চালুনি গুলা জানো তো, এরকম ধরো এইখানে উম এইখানে সিভ থাকে, মানে জালিটা থাকে, নেটওয়ার্ক, হ্যাঁ কি না? এরকম নিলাম। এবার এর মধ্যে কাঠের গুঁড়ো বা পটন পটন দিয়ে এই জায়গাটা ইয়ে করে দিলাম, বেশ একটা বেডের মতো বানালাম। আর ওর উপরে আমি হচ্ছে তোমার কিছু সিড, মনে করো মটরশুটির সিড বা পি সিড নিলাম, ঠিক। এবার এর মধ্যে একটু জল দিতে হবে প্রতিদিন, তাহলে কাঠের গুঁড়ো গুলো জল সোক করে রাখবে, আর ওই ওয়াটারের জন্য এই সিড গুলো জার্মিনেট হবে। তো সিড গুলো যখন জার্মিনেট হবে, প্লিমিউলটা মানে শুটটা উপরের দিকে যাবে, রুটটা নিচের দিকে যাবে। শুট উপরের দিকে যাবে, রুটটা নিচের দিকে যাবে, মানে ফুটোগুলো দিয়ে রুটটা নিচে চলে যাবে। কিন্তু রুটটা যখন নিচে চলে যাবে, তখন দেখবে যে আরে ভাই আমি তো ফলস খাই গেলাম, জল তো উপরে আছে, তখন ও আবার বেঁকে উপরের দিকে চলে। হ্যাঁ, বুঝলাম না। না বুঝানোর মনে করো এই যে জালিটা, তো জালিটাতে এরকম ফুটো ফুটো আছে, ঠিক। এবার এইখানে মনে করো সিড গুলো রাখা আছে। এবার সিড জার্মিনেট হয়ে জালির ফুটোটা দিয়ে রুটটা নিচের দিকে আসলো, তো জলের সোর্সটা তো এখানে, কাঠের গুঁড়ো, ভেজা কাঠের গুঁড়ো এখানে, তাহলে রুটটা নিচের দিকে এসে আবার উপরের দিকেই যাবে। হ্যাঁ, বিরোধ। এবার চলে আসো হচ্ছে থিগমোট্রপিজম। উপরেটা ওরকম হবে, ওদের আমারটা প্ল্যান্টের পাশে যদি রাখি উপর, হুম, ওদের পর্দা আছে না, আমরা প্ল্যান্টের পাশে যদি উপর রাখি তো রোগের উপরে। এখানে হ্যাঁ, ধরে তো মাটি নাই, প্ল্যান্ট আছে ওখানে, মানে যেটা সারফেসটা আছে আর আছে। এখানে হ্যাঁ, তাহলে মানে ওইদিকে গ্রো করবে কিনা? এরকম করে উপরে যাবে না। হ্যাঁ, যাবে তো, যাবে, অবশ্যই যাবে, এটাই যাবে। এবার চলে আসো থিগমোট্রপিজম। থিগমোট্রপিজম শো করা হয় যে ক্লাইম্বিং যে প্ল্যান্ট গুলো হয়, তাদের টেন্ড্রিলস, লতাগুলো, যে একটা সাপোর্টকে যে পেঁচায়, সাপোর্টকে টাচ টাচ করলে ওটাকে পেঁচায়। তাহলে টাচের জন্য যদি হয়, তাহলে এটাকে বলা হয় থিগমোট্রপিজম। যেরকম পি, সুইট পি, তারপর হচ্ছে কাসকুটা এন্ড ভাইন্স, মানে গ্রেপ ভাইন্স, আঙ্গুরের গাছ, have tendrils which coil around other plants in response to one's side contact or touch. Stimulus is perceived by the tendril tip, perceived মানে সেন্স করতে পারে, by the tendril tips, and then it is transmitted to basal part, তারপরে ওই টেন্ড্রিলের বেসে এই সিগন্যালটা চলে যায়। In this way, the entire tendril becomes sensitive to stimulus. After receiving the stimulus, tendril starts twining around the support
ওয়াইনিং অ্যারাউন্ড মানে সাপোর্টটার চারিদিকে পেঁচাতে শুরু করে। অবজার্ভ উইক স্টেমড পি প্ল্যান্ট। উইক মানে কি দুর্বল, যেই প্ল্যান্ট গুলোর স্টেম গুলো উডি না, উইক, উইক স্টেমড পি প্ল্যান্ট গ্রোয়িং ইন এ ফিল্ড, the thread-like tendrils twine around the support available in the field to the pea plants. The tendril provide well-known example of thickness trapezium. যখনই একটা প্ল্যান্টের টেন্ড্রিল, এই যে এই জিনিসগুলোকে দেখেছো তো, লাল কুমড়া গাছের যে হয়, ও যখনই কোনো সাপোর্টকে টাচ করলো, ওই সিগন্যালটা ওর বেসাল পার্ট বলেছে, দেখো এখানে লেখা আছে, কোথায় গেল যেন, বেসাল পার্টে চলে যায়। তো বেসাল পার্টে চলে গেলে একদম বেস থেকে ও পেঁচাতে শুরু করে, এরকম করে পেঁচাতে পেঁচাতে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে ওঠে। একবারে কি ভিডিও মানে না, ওর ডাইরেকশন তো উপরের দিকে, কারণ একটা উইক প্ল্যান্ট, উইক স্টেম প্ল্যান্ট উপরের দিকে কেন যেতে চায়? টু গেট মোর সানলাইট। নিচে যাবে কেন, তাই না? কোনগুলো সাইলেন্ট করো এবার। ও এই তো, যে ওই যে আমি যে থিগমোট্রপি হাইড্রোট্রপিজমের যে এক্সপেরিমেন্টটা বললাম, হ্যাঁ ছোলা যে ইয়ে তোমার আটা চালার যে ইয়েগুলো সিভ গুলো, পারবা তো এটা? এটাকে ব্র্যাকেট করে দাও, মানে এটাকে টিক দিয়ে দাও। এখানে তো কার্ডবোর্ড হ্যাঁ হ্যাঁ, দিলেই হলো একটা, মানে ওয়াটার সোক করে রাখে এরকম কোনো মিডিয়াম দিলেই হলো। কাঠের গুঁড়া দাও, কার্ডবোর্ড দাও, বা তুলা দাও, স্পঞ্জ, স্পঞ্জ স্পঞ্জ দিতে হলো, স্পঞ্জকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। আর এবার চলে আসা হচ্ছে, ও একটা ট্রপিজম বলা হয়নি, সেটা হচ্ছে কেমোট্রপিজম। এটা ওই লিস্টটাতে আমি লিখতে ভুলে গেছি। কেমোট্রপিজম হচ্ছে যদি কোনো ট্রপিক মুভমেন্ট বা গ্রোথ মুভমেন্ট কোনো কেমিক্যালের রেসপন্সে হয়, তাহলে ওটাকে কেমোট্রপিজম বলে, কেমিক্যালের রেসপন্সে হয়। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো। এক্সাম্পল, গ্রোথ অফ পোলেন টিউব, গ্রোথ অফ পোলেন টিউব। কার্পেলের তিনটা পার্ট হয়, কার্পেল আর পিস্টিলের তিনটা পার্ট হয়। স্টিগমা, ছোটবেলায় মনে পড়েছো তো, প্ল্যান্টের রিপ্রোডাকশন, স্টিগমা, স্টাইল আর ওভারি, তাই তো? আর ওভারির ভেতরে আছে ওভিউল, এই ওভিউলের মধ্যে আছে ফিমেল গ্যামেট, ওভিউলের মধ্যে আছে ফিমেল গ্যামেট। তাহলে রিপ্রোডাকশনের সময় কি হয়, যে একটা পোলেন গ্রেন স্টিগমার উপরে এসে পড়ে, পোলেন গ্রেনের মধ্যে আছে মেল গ্যামেট, নাকি না? পোলেন গ্রেনের মধ্যে আছে মেল গ্যামেট। So in order to complete the fertilization, the male gamete has to go towards the female gamete. সেটা কিভাবে যাবে? এখান থেকে পোলেন টিউব তৈরি হবে, ওটা একদম ওভিউল পর্যন্ত রিচ করবে, আর এই পোলেন টিউবের ভিতর দিয়ে মেল গ্যামেটটা ট্রাভেল করে করে গিয়ে ফিমেল গ্যামেটের সাথে গিয়ে ফিউজ হবে, তাই তো? এটাই তো। তো ব্যাপারটা হচ্ছে পোলেন টিউবটা গ্রো হচ্ছে কি করে, হিমোট্রপিজম। আমি বলি জিনিসটা ভালো করে শুনবা। যখনই একটা পোলেন টিউব, সরি, যখনই একটা পোলেন গ্রেন পিজি লিখে দিলাম, স্টিগমার উপরে এসে পড়ে, স্টিগমার মধ্যে একটা সুগারি কেমিক্যাল থাকে, একটা সাবস্টেন্স সুগারি সাবস্টেন্স থাকে। সুগারি সাবস্টেন্সটাই এখানে কেমিক্যাল, বুঝবা কিন্তু, যে কেমোট্রপিজমের কেমিক্যালটা না, ওটা এটা অ্যাকচুয়াল যদি নাম বলি এটার, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম বোরন, না ক্যালসিয়াম বোরন কেন বলছি, এটার নাম হচ্ছে নামটা ভুলে গেলাম, খুব বড় নাম ছিল, পেকটেট সামথিং, পেকটেট, একদম না না, বড় নাম,
হ্যাঁ জানি আমি, তার কেন পরে বলবো, আমি এখনই বলবো। ফোনে পাবার না তা, অনেকদিন আগে পেয়েছিলাম, এখন আর পাওয়া যায় না। মলিকুলার কোঅর্ডিনেশন, মলিকুলার কোঅর্ডিনেশন তো অ্যাক্সিওম, প্ল্যান্ট প্ল্যান্টে চলে আসি। আসছি। হ্যাঁ, কেমিক্যালটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, পেকটিন মিথাইল এস্টারেজ। পেকটিন মিথাইল এস্টারেজ, পেকটিন আমি ওখানে লিখে দিচ্ছি। সুগারি সাবস্টেন্সটার নাম হচ্ছে পেকটিন মিথাইল এস্টারেজ, ESTE হবে, পেকটিন মিথাইল এস্টারেজ সুগারি সাবস্টেন্সটার নাম। তো যখনই পোলেন গ্রেন তোমার স্টিগমার উপরে পড়বে আর এই কেমিক্যালটাকে সেন্স করবে, তখন হবে কি যে পোলেন পোলেন গ্রেনের ভিতরের দিকে একটা লেয়ার থাকে যেটার নাম ইনটাইম, বাইরের দিকের লেয়ারটাকে কি বলে বলতো, এক্সাইন, ভিতরের দিকের লেয়ারটাকে বলে ইনটাইম। তো ইনটাইম যে লেয়ারটা আছে, ইনটাইম লেয়ারটা ভিতরের দিকে এরকম করে গ্রো হতে থাকে। এই গ্রোথটা সেন্স কি কোন জিনিসটাকে সেন্স করে, কেমিক্যালটাকে সেন্স করে এই গ্রোথটা হয়। তাহলে যেই দিকে কেমিক্যালটা আছে সেই দিকে গ্রোথ হচ্ছে, তাহলে এটা একটা ডাইরেকশনাল মুভমেন্ট। আর এইখানে এই গ্রোয়িংটা এইভাবে যে হচ্ছে, যে টিউবটা যে গ্রো হচ্ছে, তার মানে এটা একটা গ্রোথ মুভমেন্ট। তাই এটা হচ্ছে একটা ট্রপিক মুভমেন্ট। তাই যেহেতু এখানে ট্রপিক মুভমেন্টটা কেমিক্যালের ইনফ্লুয়েন্স হচ্ছে, স্টিমুলাসটা যেহেতু কেমিক্যাল, তাই এটাকে বলে কেমোট্রপিক মুভমেন্ট। এই the movement of pollen tube of angiosperm, angiosperm মানে flowering plant, and gymnosperm মানে non flowering plant towards sugar and peptones secreted by neck, called neck canal cells of the female gametophyte। ফিমেল গ্যামেটোফাইট মানে তোমার কার্পেলকে ফিমেল গ্যামেটোফাইট বলে। ওর নেক মানে কি, নেক মানে হচ্ছে স্টিগমা, থাকি না, স্টিগমা বা স্টিগমার যে নেকটা, ওটা কথা স্টাইল বলতে পারো। সিক্রেটেড বাই নেক ক্যানাল সেলস, এখানে যে সেলগুলো থাকে এগুলোকে নেক ক্যানাল সেল বলে, ওখান থেকে সুগারি সাবস্টেন্সটা তৈরি হয়। ইজ অ্যান এক্সাম্পল অফ কেমোট্রপিজম দিস মুভমেন্ট অফ, এখান থেকে এত অব্দি একটা গ্রুপ ইয়ে করে দাও। তারপরে আরো একটা কেমোট্রপিজমের এক্সাম্পল আছে, ফাঙ্গি গ্রোয়িং টুয়ার্ডস দ্য এরিয়া রিচার ইন ফুড, যেই দিকে ফুড আছে সেই দিকে ফাঙ্গি গুলো চলে যায়। তাহলে এখানে যদি আমি ফুডটাকে কেমিক্যাল হিসাবে ভাবি, তাহলে ফাঙ্গির গ্রোথ ওই দিকে হচ্ছে, তাহলে এটাও একটা কেমোট্রপিজম। আচ্ছা, তারপরে হচ্ছে ড্রসেরা, ড্রসেরা বলে এক ধরনের ইনসেক্ট ইটিং প্ল্যান্ট হয়। ড্রসেরার বডিতে যখনই মানে ফুলটা এরকম ভাবে ফুটে থাকে, যখনই ওর গায়ে কোনো পোকা এসে বসে, মাছি বা মনে করো পিঁপড়া, ওদের বডির কেমিক্যালকে সেন্স করে ড্রসেরার টেন্ড্রিলস গুলো এরকম ভাবে ক্লোজ হয়ে যায় আর ইনসেক্টটাকে ধরে নেয়। Tentacles in Drosera towards the source of nutrition is another chemotropic movement.
এই যে দেখো ড্রসেরার এই যে এইটা ভালো দেখাচ্ছে, এখানে এখানে একটা ইনসেক্টকে ধরেছে দেখানো হচ্ছে। ইনসেক্টটাকে দেখতে পাচ্ছ? তো ইনসেক্টের বডির কেমিক্যালকে সেন্স করতে পারে এই যে এই টেন্টাকলস গুলো। এটাও একটা বড় টেন্টাকল, তার থেকে আবার ছোট ছোট টেন্টাকল বেরোয়। এগুলোর শুরুর দিকে গ্লু এর মতো সাবস্টেন্স থাকে যেটা একদম এটাকে আটকে দেয়। এটা স্টিগমা না, এটা একটা তোমার হচ্ছে মানে স্টেমের পার্ট এটা। ফ্লাওয়ার। হুম। হ্যাঁ ফ্লাওয়ার হয় এটা। হ্যাঁ হ্যাঁ থাকে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তাহলে ড্রসেরা টেন্টাকলস গুলো যে গ্রো করে, এটাও কিন্তু একটা কেমোট্রপিক মুভমেন্ট। আচ্ছা, সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার একটা আলাদাই ট্রপিক মুভমেন্ট শো করে, যেটাকে বলে হেলিওট্রপিজম। হেলিওট্রপিজম কি? যে ইয়ং ফ্লাওয়ার হেডস ফলোইং দ্য সান অ্যাক্রস দ্য স্কাই। সান মনে করো ইস্ট সাইডে উঠলো, তারপরে ওরকম ও হচ্ছে তোমার সাউথ হয়ে ওয়েস্টে গিয়ে সেট হয়। সানফ্লাওয়ারের ফ্লাওয়ারটাও তো প্রথমে সানের দিকে ফেস করবে, সান মুভ করবে, ওর মুখটাও এরকম ভাবে ঢুকবে। এটাকে বলে আবার হেলিওট্রপিজম, from east to west direction. This is because sunflower plant contains auxin which are sensitive to sunlight. ওই যে অক্সিন হরমোন যেই দিকে সানলাইট থাকে তার অপোজিটে অ্যাকুমুলেট হয়, আর সেই জন্য অক্সিন, সানলাইটের ফেস চেঞ্জ হতে থাকে, অক্সিনেরও ফেস চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি। সেই জন্য ফ্লাওয়ারটারও ফেস চেঞ্জ হতে থাকে। হুম হুম। তাহলে ওটার মুভমেন্ট কোনো দিকেই হবে না, তুমি স্পিডে যদি বলবো না। কোয়েশ্চেনটা করে দিয়ে ফাজলামি মারছো। কোয়েশ্চেনটা যদি সিরিয়াসলি করো তাহলে করো, নাহলে এগুলো কোয়েশ্চেন করার দরকার নেই। কোয়েশ্চেনটা করে নিয়ে আমি কি অ্যান্সার দিচ্ছি ওটা শুনছো না ফাজলামি মারছো, কোয়েশ্চেনটা মানে ফাজিল। অক্সিন ইভেন্চুয়ালি স্টিমুলেট দ্য গ্রোথ অফ সেলস ইন দ্য শেডেড রিজিয়ন, মানে কি যেই দিকে সানলাইট তার অপোজিটে কিন্তু গ্রো করাবে, বেন্ডিং ইন দ্য অপোজিট ডাইরেকশন দ্যাট ইজ টুয়ার্ডস দ্য সান। এটাকে আবার হেলিওট্রপিজম বলে। তোমাদের থিগমো ও তোমাদের ইয়েটা নাই, ট্রপিক মুভমেন্ট আছে কিন্তু ন্যাস্টিক মুভমেন্ট নাই। ডাইরেকশনাল না যে বললাম, ওইখানে যে ডিফারেন্সটা লিখলাম, নন ডাইরেকশনাল নন গ্রোথ মুভমেন্ট। যেমন হচ্ছে তোমার ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা, মিমোসা পিউডিকা প্ল্যান্ট মানে লজ্জাবতী গাছের পাতাকে ছুলে ওটার পাতাগুলো ক্লোজ হয়ে যাবে। ছিল ওটা? এই যে জল ও ট্রান্সপো, হ্যাঁ 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 ওইটা, ওটা ওটা হচ্ছে থিগমোন্যাস্টিজম। না ফটোনেস্টিজমও আছে তো। ফটোনেস্টিজম আছে, যেমন ফুল ফোটা, ফুল বন্ধ হয়ে যাওয়া, ওগুলো আবার ইন্টেন্সিটির উপরে হয়। দ্য অনলি ফাইটোহরমোন হুইচ ইজ এ গ্যাস, সেটা হবে ইথিলিন। দ্য হরমোন হুইচ প্রমোটস দ্য রাইপেনিং অফ ফ্রুট, এটাও হবে কি ইথিলিন, তাই না? দেখো তো দেখো তো, দ্য হরমোন হুইচ প্রমোটস দ্য রাইপেনিং অফ ফ্রুট, ইথিলিন। গ্রোথ ইনহিবিটর হরমোন হবে কি অ্যাবসিসিক অ্যাসিড। দ্য হরমোন হুইচ স্টিমুলেটস সেল ডিভিশন, অক্সিন। সেল ডিভিশন, অক্সিনে দেখো তো সেল ডিভিশন আছে না সেল ডিফারেন্সিয়েশন আছে? সেল ডিভিশন কোনটাতে আছে দেখো তো, চার্টে দেখে পাওয়া না, চার্টে দেখে পাওয়া না, সাইটোকাইনিন না, ভিতরে দেখো সাইটোকাইনিন, সেল ডিভিশন, হ্যাঁ সাইটোকাইনিন হবে। সেল ইলংগেশন আলাদা, সেল ডিফারেন্সিয়েশন আলাদা, সেল ডিভিশন আলাদা।
মানে ডিফারেন্সিয়েশন মানে একটা সেল অন্য ফর্ম নিয়ে নিল, যেমন মনে করো প্ল্যান্টের টিপের সেল লিফের সেল হয়ে গেল, জাইলেম হয়ে গেল, ফ্লোয়েম হয়ে গেল, অন্য ফর্ম নিয়ে নেওয়াকে ডিফারেন্সিয়েশন বলে। আর সেলের নাম্বার ইনক্রিজ হওয়াকে সেল ডিভিশন বলে। আর সেলের সাইজ বড় হয়ে যাওয়াকে সেল ইলংগেশন বলে। ডেভেলপমেন্ট অফ ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন, পার্থেনোকার্পি। The response by plant towards stimulus is called tropism. Apical dominance is influenced by auxin. The growth movement of plant part which occurs due to the touch stimulus is called thigmotropism. The instrument which can be used to demonstrate geotropism, clinostat. The hormone which accelerates senescence aging and abscission of leaves, abscisic acid, C number. Assertion is true, reason is false, assertion is false, reason is true, both assertion and reason are true, both assertion and reason are false. Action. Both root and shoot show positive phototropic movement, এটা false. আর most parts of shoot are sensitive to light, true. তার মানে হয়ে গেল এটা 3 নাম্বার। ও assertion is false, হ্যাঁ B নাম্বার। Plants do not have sense organs, but they can still respond against different stimuli, true. Plants have well developed nervous system, false. এটা কত হলো 1. Parthenocarpic fruits contain a large number of smaller seeds. ওদের তো সিডই থাকে না, false. Seedless fruit. The process of development of fruits without fertilization is termed as parthenocarpy, true. এটা কোনটা হলো B. তারপরে হচ্ছে auxin is a growth retarding plant hormone, false. Growth promoting. Auxin are mainly synthesized in the shoot apical meristem and young leaves, true. তাহলে এটা কোনটা হলো B. Ethylene is the only hormone which is a gas at ordinary temperature, true. It helps in the ripening of fruits and produced in the root. Ripening of fruit হবে to produced in the fruit হতো মনে হয়। দেখো তো ইথিলিনটা, দেখো তো কোথায় তৈরি হয়, রুট আছে কিনা। তাহলে এটা ফলস হবে। তাহলে এটা কোনটা হলো 1. ম্যাচ দ্য আইটেম, কলামে কলাম বি। 1 হবে এ জিবরেলিন, হ্যাঁ। 4 হবে বি সাইটোকাইনিন হবে, মানে 2 হবে সি, আর 3 হবে হচ্ছে তোমার ডি, এ সি ডি বি এটা। তারপরে চলে আসা হচ্ছে কি growth of root towards water, hydrotropism. Oh, sorry, positive hydrotropism. Positive hydrotropism. Dash hormone inhibits apical dominance. তোমার হচ্ছে কি আরে inhibit, not promote, cytokinin. Cytokinin. Dash and dash induce chemotropism of angiosperm and gymnosperm. হ্যাঁ, এটা আবার কেমন কোশ্চেন? হ্যাঁ, ইংলিশ মানে প্রমোট করা। সুগার অ্যান্ড পেপটোন, সুগার অ্যান্ড পেপটোন। Sugar and peptones induce
Dash of sweet pea exhibit thigmotropism. Tendrils. Dash is a stress hormone, abscisic acid. ADA লিখে দাও শর্টে যদি পরে বুঝতে পারো, নাহলে পুরোটাই লেখো। How is movement in plant differ from that of animals? দেখো তো কোন পেজে আছে এটা, শুরুর দিকে থাকা উচিত। প্ল্যান্টের মুভমেন্ট হচ্ছে শুধুমাত্র গ্রোথ মুভমেন্ট হয়, অ্যানিমালের অনেক রকমের মুভমেন্ট হয়, লোকোমোশনও করতে পারে, আছে। হাউ ইজ দ্য মুভমেন্ট, কত নাম্বার পেজ তাহলে এটা? 27 দিয়ে দাও। নেম দ্য স্টিমুলাস হুইচ কজ দ্য ফলোইং মুভমেন্ট ইন প্ল্যান্ট। ফটোট্রপিজম লিখে দাও লাইট, থিগমোট্রপিজম লিখে দাও টাচ, হাইড্রোট্রপিজম লিখে দাও ওয়াটার, জিওট্রপিজম লিখে দাও গ্র্যাভিটি। নেম দ্য ফলোইং এ হরমোন দ্যাট স্টিমুলেটস গ্রোথ বাই সেল ডিভিশন। সাইটোকাইনিন লিখে দাও। A growth retarding hormone, abscisic acid লিখে দাও। The main auxin found in most plant is IAA আছে মনে হয়, দেখো তো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন এখানে পাবেন, সব থেকে বেশি কোন অক্সিনটা পাওয়া যায়? IAA না? The box given below contains 12 words. Out of these, they can be arranged in 5 suitable matching pairs. अच्छा, make these 5 pairs in the form. अच्छा, তাহলে ধর একই কোশ্চেন ঘুরে বেড়ায়। তাহলে যদি আমি অক্সিনকে 1 দিই, তাহলে তুমি হচ্ছে কোনটাকে 1 দিতে পারবা? হ্যাঁ, স্টেম ইলং না, 1 অক্সিন তো হচ্ছেই না। স্টেম ইলংগেশন জিব্বারেলিন হয়, ইন্টারনোডের মাঝখানে ডিসটেন্সটাকে বাড়ায়। আচ্ছা দাঁড়াও, অ্যাবসিসিক অ্যাসিড যদি 2 হয়, তাহলে এইটা হবে ক্লোজার অফ স্টোমাটাটা 2 হবে, নাকি না? তাহলে অ্যাবসিসিক অ্যাসিডের সাথে ক্লোজার অফ স্টোমাটার, এখানে তোমাকে বলেছে পেয়ার বানাতে, পেয়ার। ঠিক আছে, পরীক্ষায় যখন করবে অ্যাবসিসিক অ্যাসিড ড্যাশ ক্লোজার অফ স্টোমাটা এরকম ভাবে লিখতে হবে। ফ্রুট রাইপেনিং যদি 3 হয়, কোনটার সাথে? তাহলে ইথিলিন হবে 3। তারপরে হচ্ছে সাইটোকাইনিনস যদি 4 হয়, তাহলে সেল ডিভিশন হবে 4। আর পার্থেনোকার্পি যদি 5 হয়, তাই না? তাহলে অক্সিন হবে, তাহলে পার্থেনোকার্পিকে 1 হয়ে গেল। অক্সিন 1, পার্থেনোকার্পি 1 হলো। এইবার তারপরে হচ্ছে 4 তো হয়ে গেছে, 5 জিব্বেরেলিন 5 হলে স্টেম ইলংগেশন 5 হবে, আর ট্রপিক